সালটা 1717। মুঘল সম্রাট ছিলেন ফারুক শিয়ার। এদিকে বাংলা ছিল মুঘল একটি সুবা। বাংলাতে তখন ফরাসি, ওলন্দাজ এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বাণিজ্যিক একটা প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতায় ইংরেজরা সেভাবে পেরে উঠছিল না। সেই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক করল মিস্টার শুরম্যানের নেতৃত্বে একটি কমিশন দিল্লির মুঘল দরবারে পাঠাবে এবং যেই ভাবনা সেই কাজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট ফারুক শিয়ারের কাছে একটি দৌত প্রেরণ করে, যে দৌতের মধ্যে একজন ছিলেন মিস্টার হ্যামিল্টন। তো মিস্টার হ্যামিল্টন পেশায় একজন চিকিৎসক ছিলেন। তো যখন দৌত বা মিশন দিল্লির দরবারে পৌঁছায়, গিয়ে দেখলেন যে ফারুক শিয়ার পেট ব্যথায় ছটফট করছেন। তো মিস্টার হ্যামিল্টন চিকিৎসা করলেন, করে সুস্থ হলেন। কারণ এর আগে বহু চিকিৎসক চিকিৎসা করার পরেও ফারুক শিয়ার সুস্থ হয়ে ওঠেননি। সেই প্রেক্ষিতে যখন মিস্টার হ্যামিল্টন চিকিৎসা করলেন এবং ফারুক শিয়ার সুস্থ হয়ে উঠলেন, তখন ফারুক শিয়ার কৃতজ্ঞতাবশত মিস্টার হ্যামিল্টনকে উপহার উপঢৌকন দিতে চাইলেন। কিন্তু মিস্টার হ্যামিল্টন তখন বললেন যে আমার উপঢৌকন বা আমার কোনো পুরস্কার দরকার নেই, আপনি যেটাই দেবেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেই দিন। তো এরই প্রেক্ষিতে 1717 খ্রিস্টাব্দে ফারুক শিয়ার খুশি হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার ছাড়পত্র বা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার দিলেন, যেটাকেই বলা হচ্ছে দস্তক। তো এই দস্তকে বলা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 3000 টাকা প্রদান করবে মুঘল সম্রাটকে এবং এর বিনিময়ে মুঘল সম্রাট বাংলায় তাদের বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করে। এরকম পরিস্থিতিতে সেই ছাড়পত্র নিয়ে তারা বাংলায় আসে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই দস্তককে ব্যবহার করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে এবং লাভ করতে থাকে। এই দস্তকের অপব্যবহার করতে শুরু করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরাও, এবং যার প্রেক্ষিতে তারা প্রচুর পরিমাণে অবৈধভাবে অর্থ উপার্জন করতে শুরু করে। বিশেষ করে যারা এই দস্তকের অপব্যবহার করতে শুরু করেছিল, যে সমস্ত কর্মচারীরা, তারা প্রচুর পরিমাণে অবৈধ উপায়ে ব্যবসা বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করতে থাকে, যা সরাসরি লস ঢুকছিল বাংলার রাজকোষে। বাংলার নবাবী রাজকোষ আর বাণিজ্য থেকে কোনো ট্যাক্স পাচ্ছিল না, অথচ বাংলার রাজকোষের একটা বড় অংশ আসতো এই বাণিজ্য থেকে, যে বাণিজ্য থেকে আর কোনো ট্যাক্স আসলো না যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার কর্মচারীরা বিনা শুল্কে বাণিজ্য করতে শুরু করলেন। এমত অবস্থায় বাংলার নবাবরা, বিশেষ করে মুর্শিদ কুলি খান থেকে শুরু করে আলীবর্দী খান, সিরাজউদ্দৌলা এবং মীর কাসিম, এরা এই দস্তকের অপব্যবহারে বিরোধিতা করতে লাগলেন, যার প্রেক্ষিতে দুটো বড় যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ এবং অন্যটি হলো 1764 খ্রিস্টাব্দের বক্সারের যুদ্ধ। এবং এই দুটি যুদ্ধের মাধ্যমে বাংলায় প্রথমে রাজনৈতিক কর্তৃত্ব তারা অধিগ্রহণ করে, তারপরে তারা ধীরে ধীরে সমগ্র ভারতবর্ষের রাজনীতিকে নিজেদের করায়ত্তে আনতে শুরু করে। অর্থাৎ এখন বিষয়টা হচ্ছে, যদি ফারুক শিয়ার এই দস্তক না দিতেন বা বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার না দিতেন, তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনোভাবেই তারা শক্তি প্রয়োগ করতে চাইতো না, কারণ তাদের দাঁতে যে লাভের রক্ত এবং অবৈধ উপায়ে অর্থ উপার্জনের রক্ত লেগেছিল, সেই জন্যে এই লাভের বিষয়টা তারা কোনোভাবেই ছাড়তে চাইছিল না। তাই তারা যেন তেন প্রকারে বাংলা তথা ভারতবর্ষের রাজনৈতিক কর্তৃত্ব নিজেদের হাতে আনতে চেয়েছিলেন। তাহলে বিষয়টা হচ্ছে, যদি ফারুক শিয়ার দস্তক না দিতেন বা এই বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার বা ছাড়পত্র না দিতেন, তাহলে হয়তো কোনোদিনই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক কর্তৃত্ব নিজেদের হাতে নেওয়ার কথা ভাবতেন না, বা ভাবলেও সেটা অনেক দেরিতে ভাবতেন বা অনেক পরে, অনেকটা সময় লাগতো।
যাই হোক, এরই প্রেক্ষিতে ভারতবর্ষ প্রায় 200 বছরের জন্য পরাধীন হয়ে যায় এবং যদি ফারুক শেয়ারের পেট ব্যথা না হতো তাহলে হয়তো এই পরাধীনতাও আসতে অনেকটা বিলম্বিত হতো। সকলেই ভালো থাকবেন। নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে।